ছেলেধরা আতঙ্ক নিয়ে যেমন বিভিন্ন জায়গায় মারধর চলছে এবং এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও কিন্তু নাজেহাল হতে হচ্ছে বলা যায়। তারা অলরেডি নোটিশ কোথাও কোথাও জারি করেছে, হ্যান্ডবিল আকারে মেসেজ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে এইভাবে গুজবে কান দেবেন না, গুজবের বশে মারধর করবেন না। কোথাও কোথাও মাইকিং করা হচ্ছে যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, কিন্তু কমছে কোথায়? বিষয়টা এমনই ভাইরাল হয়ে গেছে, এই বিষয়টা এই একটা ঘটনা ঘটলে যেটাকে যেভাবে ছড়িয়ে যাচ্ছে এবং এই সন্দেহের বিষয়গুলো এতটাই সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের কাছে পৌঁছেছে যে সামান্য কিছু সন্দেহ হলেই মারধর শুরু। এবং এই মারধর থেকে সাধারণ মানুষ যারা বিশেষ করে একটু মানসিক সমস্যায় ভোগেন তারা সব থেকে বেশি শিকার হয়ে যাচ্ছেন, কারণ মানুষ প্রশ্ন করছেন কেন এসছেন, তারা উত্তর না দিতে বললেই ছেলে ধরা বলে মারধর। এটা করতে গিয়ে অনেক নিরীহ মানুষ মার খাচ্ছেন এবং নিরীহ মানুষ বা মানসিক ভারসাম্যহীনদের বাঁচাবার জন্য পুলিশদেরও নাজেহাল অবস্থা। তারা কিন্তু তুলে আনছেন বিভিন্ন জায়গা থেকে, প্রথমে সেখান থেকে থানায়, তারপর তাকে একটা ব্যবস্থা করতে হবে। মানসিক ভারসাম্যহীন যেহেতু তাদেরকে হোমে পাঠাতে হবে, কোনো জায়গায় হাসপাতালে পাঠানোর প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা তারা একটু তো সময় লাগবে মিনিমাম। সেই এর মাঝখানে তাকে কোথায় রাখা হবে এবং সেটাকে থানার মধ্যে রাখতে হচ্ছে। আর থানার মধ্যেই এমন রাখতে গিয়ে এমন এমন সমস্যা তৈরি হচ্ছে যে থানার অন্যান্য অভিযুক্তরা যাদেরকে আনা হয়েছে থানাতে, হয়তো তারা রয়েছেন, সেলে রয়েছেন বা পুলিশি হেফাজতে রয়েছেন, তাদের কাছে যে রাখতে দেওয়া হবে তাদের আবার নিরাপত্তা নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে, কারণ মানসিক ভারসাম্যহীন যাদেরকে ওইভাবে আবদ্ধ করে রাখাই যাবে না। আজকে যেমন একটা ঘটনা, এই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আরামবাগ থানার ঘটনা। দেখুন, আরামবাগ থানাতে এমনই একজনকে তুলে এনে এই ছেলে ধরার মারধর থেকে বাঁচাতে গিয়ে আরামবাগ পুলিশ তুলে এনে কি সমস্যায় পড়েছে, কি ফ্যাসাদে পড়েছে বলা যায় আরামবাগ পুলিশ। দেখছেন যে আরামবাগ থানার অন্দরে কিভাবে হাত পা ছোঁড়াছুড়ি করছেন ওই ব্যক্তি। এতে তো আরো মহাবিপদ হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে তো এনে হাসপাতালে ভর্তি করা, এটা মিনিমাম সময়টা দিতে হবে। এই মিনিমাম সময়েতেই একটা ম্যাক্সিমাম কাজ কিন্তু বড় ঘটনা কিন্তু ঘটিয়ে দিতে পারে এই ধরনের মানুষজন। এই যেন একটা শাকের করাত অবস্থা পুলিশের ক্ষেত্রে, যে কি করবেন, কোন দিকে যাবেন, নিজেদেরই নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। এই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন যে কি ভয়ঙ্কর দৃশ্য তৈরি হচ্ছে থানার অন্দরে। আরামবাগ থানার ছবি দেখুন। আপনারা দেখলেন, এই হচ্ছে আরামবাগ থানার ছবি। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, আমরা সাধারণত থানার অন্দরের ছবি করি না, কারণ থানার একটা সিকিউরিটির বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা করি না, কিন্তু এটা রিয়েলিটি, বাস্তবটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু এই ছবিটা তুলালাম বা তুমি তুলেছো। কি অ্যাকচুয়ালি হচ্ছে, তুমি তো সামনে আছো, কি দেখছো বলো? দেখো, প্রথমেই বলি, রাজ্য জুড়েই একটা ছেলে ধরা কাণ্ড নিয়ে কিন্তু রাজ্যে তোলপাড় চলছে এবং সেইখানে যদিও সেলিব্রিটি থেকে সকলেই, পরিচালক থেকে সকলেই কিন্তু সেই রাজ্য সরকারের বিজ্ঞাপন আকারে তারা কিন্তু বলছেন যে ছেলে ধরা বিষয়টা কিছুই নয়। সেখানে তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন গ্রামগঞ্জে এবং এলাকায় অঞ্চলে অঞ্চলে থানার পক্ষ থেকে মাইকিং থেকে শুরু করে হ্যান্ডবিল সমস্ত কিছু করার পরেও এখনো কিন্তু সেরকম ভাবে তেমন কিছু আটকানো যায়নি। সেই
রয়েছে গুজব, সেই গুজবেই কিন্তু চলছে রাজ্য বলা যেতে পারে। সেই গুজবেই ছেলে ধরা কাণ্ড নিয়েই আজকেই কালীপুর এলাকা থেকে এক ব্যক্তিকে তারা ছেলে ধরা হিসাবে ধরে এবং আরামবাগ থানায় খবর দেওয়া হয়। সেখানে আরামবাগ থানার পুলিশ সেখানে গিয়ে যখন তাকে পাগল বলে মনে করে বা পাগল বললে, সেই সময় পুলিশের সঙ্গেও ঝামেলা বেঁধে যায় এলাকার মানুষদের। বিশেষ করে কালীপুরে এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় পুলিশ আক্রান্ত হয় বলে জানা গেছে। এবং যেটা দেখা যাচ্ছে আজকে আরামবাগ থানার অন্দরে যে এক পাগলকে এনে রাখা হয় সেখান থেকেই, কালীপুর থেকেই আনার পর সে কিন্তু যে হাল করছে থানার পুলিশের, সেই পুলিশ কিন্তু একেবারে নাজেহাল। সমস্ত কাজকর্ম বলা যেতে পারে লাটে উঠে গেছে থানার, কারণ সমস্ত যে টেবিল রয়েছে সেই টেবিলের খাতাপত্র সব সরিয়ে ফেলতে হয়েছে এবং ওই পাগলকেই বলা যেতে পারে এখন মানসিক ভারসাম্যহীন। সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় যে আচরণ করছে তাতে করে থানার কাজ সম্পূর্ণ লাটে উঠে গেছে, কোনো কাজ করা যাচ্ছে না। এমনকি গেটটাও অনেক সময় বন্ধ করে রাখতে হচ্ছে, যেখানে যদি থানা থেকে পালিয়ে যায় সেই ক্ষেত্রে অফিসার বা যারা আছেন তারা চেষ্টা করছেন তাকে বোঝাবার, কিন্তু কোনোভাবেই সে বুঝতে চায় না। সে তার নিজের খেয়ালে হাত পা ছোড়াছুড়ি থেকে মাথা ঠোকা পর্যন্ত করছে। বড়সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এখন দেখার বিষয়, তারা কিন্তু চেষ্টা করছেন। এই মুহূর্তে আরামবাগ থানায় কিন্তু যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে করে নাজেহাল আরামবাগ থানার পুলিশ। এখন যেটা জানা গেছে যে হিয়াতপুর থেকে এক মহিলাকে, মানসিক ভারসাম্যহীন মহিলাকে একইভাবে পাবলিক তাদেরকে তুলে দেয় পুলিশের হাতে। তারপরেও আনার পরেও তাকে কিন্তু কোর্টের মাধ্যমে উত্তরপাড়া হোমে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে হোম নেয়নি। এখন তাদের নাকি এটা রেঞ্জ নয়। এখন পুলিশ ফাঁপড়ে পড়েছে যে কোথায় এদেরকে নিয়ে যাবে, সেই নিয়ে এখন কিন্তু তারা যথেষ্ট চেষ্টা চালাচ্ছে কোথায় তাদের পাঠানো যেতে পারে। কিন্তু আজকে যে কালীপুর থেকে যাকে ধরে আনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু থানা অন্দর পুরো নাজেহাল হয়ে যাচ্ছে পুলিশ। মহা বিপদ, বিপদ থেকে বাঁচাতে আবারও মহা বিপদের মুখে পড়ে যাচ্ছে পুলিশ। এর একটা ডিরেকশন হওয়া দরকার যে এরকম পজিশনে যে সংখ্যায় অভিযোগ আসছে প্রত্যেকটা থানাতে, যেভাবে তুলে আনতে হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে মানসিক ভারসাম্যহীন। এবং হাসপাতাল, এই ধরনের থানাগুলো যেন মানসিক হাসপাতালে রূপান্তরিত হচ্ছে। কারণ যেভাবে গ্যাদারিং হচ্ছে মানুষগুলোকে, তাদেরকে একটা শেল্টার দিতে হবে, কিন্তু সেটা একটু মিনিমাম একটা সময় সাপেক্ষ, কোর্ট মাধ্যমে এর মাধ্যমে দিতে হবে। তার মধ্যে থানা চত্বর কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে যাচ্ছে। ফলে পুলিশের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়েছে। দুষ্কৃতী তারা কি ধরবেন? এই ধরনের মানসিক ভারসাম্যহীনদেরকে এনে তাদের একটা গস্ত করা, ঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এটাই একটা বিরাট চাপের কাজ হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আরামবাগ থানার অন্দরের চিত্র।